আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লেসন। আজকের লেসন থেকে আমরা শিখব কোন ইটসে অ্যাপোস্ট্রফি হয় এবং কোন ইটসে অ্যাপোস্ট্রফি হয় না। তার আগে প্রথমে আমরা জেনে নিব এই ইট প্রোনাউনটা কাদের পরিবর্তে ব্যবহার হয়। ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যেটা বস্তু বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয়। আমার বাম পাশে যে ইটস দেখতে পাচ্ছি, এখানে অ্যাপোস্ট্রফি আছে, যার মানে হচ্ছে দুইটা বোঝায়, ইট ইজ অথবা ইট হ্যাজ। আর ডান পাশে যে ইটসটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা পসেসিভ প্রোনাউন, যাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। পসেসিভ প্রোনাউনগুলো কোনগুলো? সেগুলো হলো যেমন আমরা আমার, তোমার, তার, রাকিবের, ভাইয়ের, বাবার, মায়ের, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইট সাবজেক্টিভ ফর্ম এর পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস, অর্থাৎ এর অর্থ হবে এটার। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথমে বাম পাশে লক্ষ্য করি একটা উদাহরণ, ইটস এ বিউটিফুল হাউস। এটা একটা সুন্দর বাড়ি। এই ইটের পরে অ্যাপোস্ট্রফি এস আছে, অর্থাৎ এখানে ইট ইজ ব্যবহৃত হয়েছে। বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, হাউস নাউন। ডান পাশে আমরা লক্ষ্য করি এই বাড়িটার সম্পর্কেই বলা হচ্ছে, ইটস রুমস আর লার্জ। এটার রুমগুলো হয় বড়। দ্বিতীয় উদাহরণ, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ শুরু হয়ে এখনও শেষ হয়নি, চলতেছে। এই ইটসের পরে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এটার অর্থ এখানে ইট হ্যাজ বিন হবে। তারপরের উদাহরণ, ইটস রিনাস ড্রেস। এটা হয় রিনার জামা। রিনাস অর্থাৎ এখানে পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে। রিনাস, রিনার, এটা হয় রিনার জামা, লাস্টে র উচ্চারণ হবে পসেসিভ অ্যাডজেক্টিভের, রিনার, র। ইটস রিনাস ড্রেস, অর্থাৎ ইটের পরে এখানে ইজ আছে। ডান পাশে লক্ষ্য করি এই জামা সম্পর্কে বলতেছে, ইটস ডিজাইন ইজ ভেরি নাইস। এটার নকশা হয় খুব সুন্দর। অর্থাৎ এই জামাটার সম্পর্কে বলছে, ইটস ডিজাইন ইজ ভেরি নাইস, এটার নকশা হয় খুব সুন্দর। এই ইটসটা হচ্ছে পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপরের উদাহরণ, ইটস অ্যান এলিফেন্ট। এটা একটা হাতি। এই ইটসের সাথে যে অ্যাপোস্ট্রফি আছে, এটা হচ্ছে ইট ইজ। এটা একটা হাতি। এই হাতিটি সম্পর্কে আবার বলতেছে, ইটস আর্স আর ভেরি বিগ। এটার কানগুলো হয় অনেক বড়। অর্থাৎ হাতির সম্পর্কে বলতেছে, হাতির কানগুলো হয় বড়। ডান পাশে লক্ষ্য করি, ইটস এ ডগ। এটা একটা কুকুর। এখানে ইটস এর যে অ্যাপোস্ট্রফি ইউজ করা হচ্ছে, সেটা হলো ইট ইজ। তারপরে ইটস ইটিং ইটস ফুড। এটা এটার খাবার খাচ্ছে। অর্থাৎ প্রথম ইটসের সাথে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এটা হবে ইট ইজ ইটিং ইটস ফুড। ইটস ফুড হচ্ছে এটার খাবার। এটা এটার খাবার খাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের উদাহরণ লক্ষ্য করি, ইটস বিন ইটিং ফর 1 আওয়ার। এটা 1 ঘন্টা ধরে খাবার খাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইটসের সাথে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এখানে বুঝতে হবে ইট হ্যাজ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই ইটসের উচ্চারণ বলার সময় একই, কিন্তু লেখার সময় নিয়ম মেনটেন করতে হয়। যেমন অ্যাপোস্ট্রফি যুক্ত ইটস হচ্ছে দুইটা বোঝায়, হয় ইট ইজ
অথবা ইট হ্যাজ। আর অ্যাপোস্ট্রোফি ছাড়া যে ইটসটা আছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ প্রোনাউন, অর্থ এটা। বাম পাশেরটা হলো সাবজেক্টিভ প্রোনাউন এবং ডান পাশেরটা হলো পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ।